একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি হলেন আমার আল্লাহ আপনি হলেন আমার আল্লাহ আপনি আমার দাতা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইউনুস নবীকে মাছের পেট থেকে ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজাত দিলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আলোচনা ছিল যে আমরা যদি রহমানের যদি আমরা প্রশংসা করি তাহলে আমাদের লাভ কি হবে, রহমানের যদি আমরা প্রশংসা করি তাহলে আমাদের লাভ কি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তো রহমান শব্দের অর্থ হলো মেহেরবান, অর্থাৎ এই পৃথিবীর জমিনের যত মানুষ আছে সবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি মেহেরবান। শুধুমাত্র মানুষদের জন্য নাই, এই পৃথিবীর জমিনের যত পশুপঙ্খী আছে 18,000 মখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন এই সব কিছুর জন্য আমার মহান রব্বুল আলামিন হলেন মেহেরবান। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আরে জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলো চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? কে কে চান না হাত তুলেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হতে চাই, চাই কি চাই না? চাই। তাহলে এই মহান রব্বুল আলামিনের যদি আমরা আশিক হতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম দিয়েছেন আমাদের তা কিন্তু মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন কি? বলে হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আই ঈমানদারগণ তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমরা শুধুমাত্রই পৃথিবীর জমিনের মধ্যে যদি কাউকে ভয় করি তাহলে কাকে করব? আল্লাহকে। কাকে? হাত তুলে বলেন কাকে? আল্লাহ কয়জন? 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 আল্লাহ। কেউ কেউ বলতে পারে আল্লাহ দুইজন। আল্লাহ দুইজন কি? খ্রিস্টানরা বলে আল্লাহ কয়জন? তিনজন। কে কে? এক নম্বর আল্লাহ, দুই নম্বর নাউজুবিল্লাহ। এরপরেও বলতেছি বুঝানোর জন্য যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ কয়জন মানি? একজন। একজনের দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিব
দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিনের শরীক আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, একজন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রথমে ঈমান এনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, এটা আমাদের ঈমান। আর যদি আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ঈমান চলে যাবে। আর ঈমান যদি থাকে না তাহলে যত নামাজ পড়ো বান্দা, যত রোজা রাখো, যত ইবাদত করো, তোমার ভিতরের মধ্যে যদি ঈমান থাকে না তাহলে তুমি কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। জুড়ে বলো নাউজুবিল্লাহ। আমাদের প্রথম হলো ঈমান। প্রথম হলো কি? একটু কথা বলবেন আমার সঙ্গে। প্রথম হলো কি? ঈমান। আর এই ঈমান যদি থাকে না তাহলে আমরা কখনো কোনো ইবাদত করিয়া ইবাদত আমাদের কাজে আসবে কি না? আমাদের ইবাদত কাজে আসবে না। প্রথমে আমাদের ঈমান থাকতে হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের হুকুম দিয়েছেন তা আমাদের মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি যা কিছু বলতেছি সব কুরআন থেকে বলতেছি, কুরআন থেকে বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আই ইমানদারগণ, আই বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা কি করো? সত্যবাদী অর্থাৎ আউলিয়াদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী? আউলিয়াদের সঙ্গী হয়ে যাও। এখন আমরা কোন আউলিয়ার সঙ্গী হব? আমরা বন্ড আউলিয়ার সঙ্গী হব না ভালো আউলিয়ার সঙ্গী হব? কোন আউলিয়ার? ভালো আউলিয়ার। না মাথার মধ্যে জট বান্ধা এইরকম কোনো পীরের? মাথার মধ্যে জট বান্ধা কোনো পীরের কি না? আমরা ভালো আউলিয়ার সঙ্গী হতে হবে। কোন আউলিয়ার? ভালো আউলিয়ার। একজন মুরিদ আর একজন অন্য পীরের একজন মুরিদ আর আরেক পীরের একজন মুরিদ, অর্থাৎ এক পীর সাহেব বাড়ি আর আরেক পীর সাহেব বাড়ি। তো এই পীর সাহেব বাড়ি, এক পীর সাহেব বাড়িতে মানুষ বেশি যায় আর ওইখানের মধ্যে মানুষ চান্দাও বেশি দেয়। কি দেয়? চান্দাও বেশি দেয়। আর এক পীর সাহেব বাড়ি উনি কিছু গরিব, উনার কাছে মানুষ আসে না, উনি ডেকে ডেকে কিছু মানুষ আনেন, বলেন আমার কাছে আও। উনার কাছে গিয়ে কি করবে? আমার কাছে আও, আমার কাছে আসো, আমার কাছে তুমি আসলে তুমি বেশি নেকি কামাবে, কিন্তু উনার কাছে গেলে তুমি আমার নেকি বেশি কামাবে না। তো এক পীরের মুরিদ আর আরেক পীরের মুরিদের মধ্যে ঝগড়া লেগে গেল। এক পীরের মুরিদ আর আরেক পীরের মুরিদ বলেন আমার পীর ভালো, ও বলতেছে আমার পীর ভালো, ও বলতেছে আমার পীর ভালো। আর ও গান গেয়ে গেয়ে বলতেছে, গজল গেয়ে গেয়ে বলতেছে। কি বলতেছে জানেন কি? শুনতে রাজি আছেন কি? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন কি? ও বলতেছে হামগু বাবারে দরবারেতে কত গরু হয়, আরে তুমকু বাবার দরবারে তো মানুষ নাহি হয়, হামগু বাবার দরবারেতে কত গরু হয়। ও বলতেছে হামগু বাবার দরবারেতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথি হিসাবের আগমন, বিশেষ অতিথি হিসাবের আগমন, নারে তাকবীর, আহলান সাহলান, আহলান সাহলান, হে অতিথি হে মহান, নারে তাকবীর। বসেন বসেন। তো ও বলতেছে কি? আরে হামগু বাবারে দরবারেতে কত গরু হয়, আরে তুমগু বাবার দরবারে তো মানুষ নাহি হয়, হামগু বাবার দরবারেতে কত গরু হয়। আর ফিরে অন্য পীরের যে মুরিদের কাছে মানুষ যায় না, যে পীরের কাছে মানুষ যায় না, ও বলতেছে কি যে আরে ভাই গরুর দরবারে গরুর যায় আর মানুষের দরবারে মানুষ যায়। গরুর দরবারে কি? তো আমি এইরকম কঠিন শব্দ করে বলতেছি না, কিন্তু আমাদের জানতে হবে যে কোন আউলিয়া সঠিক আর কোন আউলিয়া বেঠিক।
খালি কোন আউলিয়ার কাছে গরু নিয়ে গেলেই কি ও আউলিয়া বড় আউলিয়া, এটা ঠিক কি না। আউলিয়া হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের সংজ্ঞা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার যারা ওলি হয়ে গেছেন, অর্থাৎ আমার নিকটবর্তী স্থান যারা দখল করেছেন, অর্থাৎ আমার যারা ওলি হয়ে গেছেন, লা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম, ওদের কোনো কি, আউলিয়াদের কোনো বই আছে কি না, আউলিয়াদের কোনো বই নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওদের কোনো ভয়ের আশঙ্কা নাই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করতেছেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, ওদের কোনো ভয় নেই ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনের মধ্যে, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওদের আখিরাতের জমিনের মধ্যেও কোনো ওদের ভয়ের আশঙ্কা নেই। পৃথিবীর জমিনের মধ্যেও কোনো ভয় নেই। আউলিয়াদের পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে করতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়ারা যা বলেন তা শুনেন কে? আল্লাহ। আমাদের কথা কি শুনবেন? আমরা যদি সারা দিন যদি আমরা নামাজের মধ্যে থাকি, বিকালে আমরা বলবো সারা জিন্দগি সারা দিন আমি নামাজ পড়লাম, কিন্তু কোনো লাভ হইল না, কোনো লাভ হইল না। কিন্তু লাভ হইল না কেন বলেন? আমার মনের মধ্যে ত্রুটি আছে। কি আছে? ত্রুটি আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমি নামাজ পড়তেছি, কিন্তু আউলিয়ারা কি করেন? আউলিয়ারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের দুস্তি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মায়া লাগানোর জন্য ওরা আমল করে। আর আমরা আমল করি কিসের জন্য কি জানেন? আমরা আমল করি কিছু পাওয়ার জন্য। আল্লাহ আমাকে ধন সম্পদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন, এর কারণে আমি কি করি? ইবাদত করি। কিন্তু আউলিয়া যারা হয়ে গেছেন, তারা দিন জিন্দগি তারা আমল করেন, তারা নামাজ পড়েন শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তাই ওদের পৃথিবীর জমিনের মধ্যে কোনো ভয় নেই, এবং আখিরাতের জমিনের মধ্যে কোনো ভয়ের আশঙ্কা নেই। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা আউলিয়াদের সঙ্গী হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এর কারণেই তো আমরা শুধুমাত্র আল্লাহকে কি আমরা ডাইরেক্ট আল্লাহকে পেতে পারবো কি না? আমরা কখনো ডাইরেক্ট আল্লাহকে পেতে পারবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া কুনু মাস-সাদিকিন। আয় আমার বান্দারা, তোমরা শুনে রাখো, ওয়া কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও, অর্থাৎ আউলিয়াদের সঙ্গী হয়ে যাও। এই আউলিয়াদের সঙ্গী যদি তোমরা হতে পারো, তাহলে হাসরের ময়দানে এই আউলিয়ার সঙ্গী হয়ে তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে শাইর বলতেছেন, আউলিয়ারা কারে উকবায়ে ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আউলিয়ারা কারে উকবায়ে ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। এখন আমি ওলি হতে পারবো কিনা? আমরা ওলি হতে পারবো কিনা? পারবো, আমরা ওলি হতে পারবো। কিন্তু আমাদের কি করতে লাগবে? পৃথিবীর যত জিনিস আছে এর থেকে আমাদের মায়া মোহাব্বত কমাতে হবে, সরাতে হবে, ইলম হাসিল করতে হবে, আরেক আউলিয়ার সঙ্গী হতে হবে। যদি আমরা আরেক আউলিয়ার সঙ্গী হতে পারি, তাহলে আমরা ওলি হতে পারবো। আর আমরা এমনি আমরা নামাজ পড়ে আমরা ওলি হতে পারবো কি না? উস্তাদ লাগবে, সব জিনিসের উস্তাদ লাগে।
সহবতে সালেহ তুরা সালেহ কুনত, সহবতে তালেহ তুরা তালেহ কুনত। ভালো মানুষের যদি আমরা সঙ্গী হই তাহলে আমরা ভালো হব, আর খারাপ মানুষের সঙ্গী যদি হই তাহলে আমরা কি হব? খারাপ হব। তাই আমরা কার সঙ্গী হতে হবে? ভালো মানুষের সঙ্গী। আমরা ভালো মানুষের সঙ্গী হতে চাই কি চাই না? চাই। আমরা ভালো মানুষের সঙ্গী হতে চাই, কারণ এই ভালো মানুষের যদি আমরা সঙ্গী হই তাহলে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো। আর যদি আমরা খারাপ মানুষের সঙ্গী হই তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যত আমল করেছি সব আমল বরবাদ হয়ে যাবে এবং কিয়ামতের দিন আমরা দুজখের মধ্যে চলে যাব। আপনারা ছোট বড় সারা জানেন যায় এমন শিরকে দেব হইব, আপনারা যে যে জায়গা আছেন বেচারা করে দেখবা এমন শিরকে দেব হই যাইব। আর শিরকের পরে যার অপেক্ষায় আপনারা আসেন হযরত মাওলানা আমাদের সাহেব বয়ান রাখবেন। তো সময় সংকীর্ণ, আমাদের মহফিলের বিশেষ অতিথি সাহেব জাতুয়া পুরাহুড়ি আলিয়া বিজিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হজরত মৌলানা এমাদউদ্দিন সাহেব উপস্থিত হয়ে গেছেন। তাই উনি বয়ান করবেন আমার পরে। উনার তো বয়ান আমরা শুনতে এসেছি, ছোটো থেকেই উনার বয়ান আমরা জানি কত সুন্দর। তো উনি চলে এসেছেন, উনি বয়ান করবেন। তো আমাদের আউলিয়াদের সঙ্গী হতে হলে আমাদের কি করা লাগবে? আউলিয়াদের মহাব্বতের মধ্যে থাকতে হবে। আউলিয়াদের কি করা লাগবে? মহাব্বতের মধ্যে থাকতে লাগবে। তো আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হাবিব দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দয়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদি, আয় আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। অর্থাৎ আমাদের মধ্যে কিছু লোক আছে যে সারা জিন্দেগি গুনাহ করেছে। কি করেছে? সারা জিন্দগি। একটু কথা বলবেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ওয়াজ বুঝতেছেন। তো সারা জিন্দগি গুনাহ করতেছে, সারা জিন্দগি গুনার মধ্যে কাটাইছে। ও মনে মনে ভাবতেছে যে আমি তো সারা জিন্দগি গুনাহ করেছি, এখন আমি আমার নামাজ পড়ে কি লাভ হবে? এখন কি আল্লাহ আমাকে মায়া করবেন? আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? আল্লাহ হয়তো আমাকে মাফ করে দেবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আয় আমার বান্দারা, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার মখলুকাত সৃষ্টি করেছেন? কত হাজার? 18,000। কত হাজার? 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, কিন্তু কোন মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আয় আমার অমুকেরা, আয় আমার অমুকেরা, আয় আমার অমুকের দল, আয় আমার ফেরেশতারা, আয় আমার অমুকেরা, আয় আমার জিন্নাতরা করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষদেরকে, আমাদেরকে, ইনসান জাতিকে সুন্দর করে বলতেছেন, ইয়া ইবাদি, আয় আমার বান্দারা, ইয়া ইবাদি, আয় আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করতে করতে, অর্থাৎ তোমরা গুনাহ করতে করতে, সগীরা কবিরা শিরকি বেদাতি বড় বড় গুনাহ করতে করতে সীমাহীন গুনাহ করে ফেলেছো। তোমরা মনে মনে ভাবতেছো যে আমি তো সারা জিন্দেগি আমি সুদ খেয়েছি, সারা জিন্দেগি আমি ঘুষ খেয়েছি, সারা জিন্দেগি আমি মদ খেয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? কিন্তু না না, আয় বান্দা, তুমি যত বড় বড় গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, তুমি আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? তুমি যত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা
যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেব। অর্থাৎ আমরা যত বড় বড় গুনাহ করি, আমরা যদি আল্লাহর কাছে যদি আমরা কি করতে পারি, তওবা, কি তওবা, যে সময় আমরা রাত্রি নিশাকালে সমস্ত জিন্দেগীর গুনাহগুলিকে সামনে রেখে আমরা যেই সময় কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি সারা জিন্দেগি গুনাহ করেছি ঠিক গো মাওলা, আমি আপনার কাছে তওবা করতেছি, আমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আই ফেরেশতারা, তোমরা এই মানুষ জাতিকে বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলে, তোমরা দেখো আমার বান্দা সারা জিন্দেগি গুনাহ করেছে ঠিক, কিন্তু আমার বান্দা জিন্দেগির শেষকালে আমার কি করতেছে, রাত্রি নিশাকালে যে সময় সমস্ত মানুষ ঘুমের মধ্যে আছে, বালিশের মধ্যে মাথা রেখে ঘুমের মধ্যে আছে, আয় ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা কি করতেছে, আমার নাম নিয়ে, রহমান রহিম নাম নিয়ে ও ডেকে ডেকে বলতেছে, আয় আল্লাহ আমার গুনাহগুলিকে মাফ করে দেন, আমাকে আপনি মাসুম বানিয়ে দেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আই ফেরেশতারা তোমরা শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বালিগ হওয়া থেকে নিয়ে ও জিন্দেগীর শেষকাল পর্যন্ত ওর যত বয়স হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রে সে তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? হাত তুলে বলেন কে? মাফ করার মালিক কে? আল্লাহর নাম নিতে কি আপনাদের শরম লাগে? শরম লাগে কি? তাহলে আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হতে চাই কি চাই না? চাই কি চাই না? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা আশিক হতে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতের লাভ হবে। আর অন্য কোনো মানুষের যদি আমরা আশিক হই তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি গুনার মধ্যে লিপ্ত থাকবো, আখিরাতের জমিনের জন্য আমাদের কোনো কিছুই থাকবে না, কবরের মধ্যে আমি শাস্তি পাবো এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না। থাকবে নি? কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য দিয়েছেন? কিসের জন্য? কিসের জন্য দিয়েছেন এটা জানতে হবে কি না? জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসান জাতিকে কিসের জন্য বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন্নাত এবং ইনসান জাতিকে কোনো কিছুর জন্য বানাই নাই, আমি কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানিয়েছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে কিসের জন্য বানিয়েছেন? ইবাদতের জন্য। কিন্তু আমরা কি করতেছি? আমরা কি ইবাদতই করতেছি? মসজিদের কিনারের মধ্যে দিয়ে যাই, মসজিদের মধ্যে আজান হয়, আমরা নামাজের মধ্যে আসি না, এইরকম করে মুখ লুকিয়ে লুকিয়ে আমরা চলে যাই। কি করি? মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, আমরা এইরকম করে, আমি দেখি সচরাচর দেখি, এইরকম, এর কারণে বলতেছি, আমরা এরকম করে মুখ লুকিয়ে লুকিয়ে আমরা চলে যাই, আমরা নামাজের মধ্যে আসি না। কিন্তু বান্দা, কিয়ামতের দিন এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষদের কাছ থেকে তুমি মুখ সরিয়ে নিয়েছো, মানুষরা তো কোনো কিছুই বলতে পারবে না। কিন্তু কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাহার নামক সিফত ব্যবহার করবেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যতীত কাউকে মায়া করবেন না, সেই দিন বান্দা তুমি কার কাছ থেকে মুখ লুকাবে? সেই দিন তুমি আল্লাহর কাছ থেকে কেমনে মুখ লুকাবে? যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আয় বান্দা, তোমাকে আমি তো পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছি, তুমি কি করেছো? এই সময় তুমি কি বলবে? যে আমি সুদ খেয়েছি। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন, কিন্তু আমি একটা কাম করেছি, আমি সারা জিন্দেগি সুদ খেয়েছি। সারা জিন্দেগি কি করেছি? সুদ। এই কথা কি বলতে পারবে? বলতে পারবে কি?
না, এই কথা বলতে পারবে না। আর তুমি যদি বলো আল্লাহ আপনি আমাকে পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছেন, কিন্তু সারা জিন্দগি আমি একটা কথাও আমি সত্য বলি নাই, সারা জিন্দগি আমি মিথ্যা বলেছি, এইরকম কি বলতে পারবে? না, এইরকম করে বলতে পারবে না। যেই ব্যক্তি কি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যেই ব্যক্তি মুমিন হয়ে যাবে, সে কি করবে, হাত উপরের দিকে তুলে, গর্দনা উপরের দিকে তুলে বলবে, আয় আল্লাহ আপনি আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছেন ঠিক, কিন্তু আয় আল্লাহ আমি এই পৃথিবীর জমিনের মধ্যে থেকে যেই কাজের জন্য আমাকে বানিয়েছেন সেই কাজ আমি নিজে করেছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा